হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে বিএম ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। ডিয়ার লার্নার অ্যান্ড ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব ঠিক এর আগের ক্লাস যেটা আমরা করেছিলাম শর্ট ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন নির্ণয়ের সমীকরণ, তারপরের পার্ট। মানে আজকে আমরা করব শর্ট ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতার নির্ণয়ের সমস্যার সমাধান, মানে অঙ্ক করব। সহজ কথা, শর্ট ট্রান্সমিশন লাইনের দক্ষতা নির্ণয় এবং রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন নির্ণয়ের অঙ্ক করব। ওকে, সো যারা এই ভিডিওটি দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা দেখার আগে আপনারা আগের ক্লাসটা দেখে আসুন, তাহলে এটা বুঝতে সহজ হবে। আমরা বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। যারা মনে করবেন যে ভিডিওটা আপনার জন্য, চ্যানেলটা আপনার জন্য, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। ওকে, যেহেতু এটা স্টুডেন্টদের জন্য করা হয়। সো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ওকে, চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছেন যে এর একটা শর্ট ট্রান্সমিশনের লাইনের সার্কিট ডায়াগ্রাম আঁকলাম আমরা। এখানে এই লাইনের টোটাল লাইনের রেজিস্ট্যান্স এখানে একত্রিততা আছে বলে ধরে নেওয়া হয়েছে। টোটাল লাইনের ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স এখানে ধরা হয়েছে। এটা হচ্ছে লোড বা রিসিভিং প্রান্ত, এটা হচ্ছে সেন্ডিং প্রান্ত। এখন এই ট্রান্সমিশন লাইনের আমার থ্রি ফেজ, এটা একটা থ্রি ফেজ ট্রান্সমিশন লাইন। এটা থ্রি ফেজ ট্রান্সমিশন লাইনের আমার রিসিভিং প্রান্তের তিন ফেজের বা লাইন ভোল্টেজ, যারা রিসিভিং, এটা কিন্তু লাইন ভোল্টেজ, এটা লাইন ভোল্টেজ দেওয়া আছে 11 কেবি। এর পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8 ল্যাগিং, এবং এখানে যে পাওয়ার প্রেরণ করা হয়, মানে রিসিভিং প্রান্তের পাওয়ার আমরা পেলাম কত, 5 মেগা ভোল্ট অ্যাম্পিয়ার, মানে এটা আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট, পিএ মানে অ্যাপারেন্ট পাওয়ার। কী বের করতে বলছে আমাদের, ভোল্টেজ রেগুলেশন কত এবং এই লাইনের দক্ষতা কত। তা আমরা এর আগের ক্লাসে শিখছিলাম যে ভোল্টেজ রেগুলেশন ভিআর সমান সমান আমরা জানি কি, সেন্ডিং ভোল্টেজ মাইনাস রিসিভিং ভোল্টেজ ভাগ রিসিভিং ভোল্টেজ ইন্টু 100। এই জিনিসটা করলে আমরা ভোল্টেজ রেগুলেশন পাবো। আর দক্ষতা নির্ণয় করতে আমার কী কী লাগবে, আমার রিসিভিং পাওয়ার বাই রিসিভিং পাওয়ার প্লাস লসেস। তার মানে হলো এই রিসিভিং পাওয়ারের সাথে লসগুলো যোগ করলে কি, সেন্ডিং পাওয়ার। তাহলে আমরা বলতে পারি, আচ্ছা এর সাথে গুণ হবে কি 100, যেহেতু এটা পার্সেন্টেজ করছি। তার মানে হলো আমার রিসিভিং পাওয়ার ভাগ সেন্ডিং পাওয়ার গুণ 100। তাহলে এলে দক্ষতার সমীকরণ। তার মানে আমরা এইটা করলাম এই জন্য আগে, না আমরা কোথায় যাব, আমাদের ডেস্টিনেশনটা কি। আমার ডেস্টিনেশন হয়েছে সেন্ডিং ভোল্টেজ ধরবো আর রিসিভিং ভোল্টেজ বের করবো। মানে এই যে ভোল্টেজ আছে থ্রি ফেজের, সিঙ্গেল ফেজে কনভার্ট করতে হবে। আর রিসিভিং পাওয়ার আছে, সেন্ডিং পাওয়ারটা ধরতে হবে বা বের করতে হবে। এখানে লস সমূহ যোগ করলে আমরা পেয়ে যাব। ওকে, তো আমরা আমাদের ডেস্টিনেশন ক্লিয়ার হয়ে গেল, আমরা কী কী লাগবে। তাহলে আমরা প্রথমত এইখানে টুকিটাকি কাজগুলো কনভার্ট করে নিই বা কাজটা সেরে নিই। যেমন থ্রি ফেজের ভোল্টেজ দেওয়া আছে, আমরা সিঙ্গেল ফেজে কনভার্ট করব। আছে কত, আমার লাইন ভোল্টেজ দেওয়া আছে কেভি। তাহলে আমরা যেটা থ্রি ফেজ সাধারণত স্টার কানেকশন, ডেল্টা যদি বলে না দেয় তাহলে স্টার কানেকশন, সাধারণত স্টার কানেকশনে থাকে এগুলো। তার মানে যদি ফেজ ভোল্টেজ বের করতে চাই, তাহলে ফেজ ভোল্টেজ সমান সমান কি, লাইন ভোল্টেজ ভাগ √3। তার মানে হলো 11 কেবিকে 11 ইন্টু 10⁻³ ভাগ √3। তাহলে আমার লাইন ফেজ ভোল্টেজ বের হয় কত, 6350.86 ভোল্ট। তার মানে থ্রি ফেজে ছিল 11,000, এখন বলে 6350.86 ভোল্ট। এটা পেলাম কি, আমরা ফেজ ভোল্টেজ পেয়ে গেলাম। ওকে, আমরা এবার কারেন্ট বের করব। কারেন্ট বের করতে আমরা দুইভাবে পারি। একটা হচ্ছে, যেহেতু এটা এমভিএতে আছে, এমভিএ আমরা কেভিএতে নেব। কেভিএতে নিয়ে এই এমভিএ মানে এটা আপাত পাওয়ার বা এস এর মান আমরা এস দিয়ে প্রকাশ করতে পারি। এস এর মান দেওয়া আছে, এস থেকে ডাইরেক্ট আমরা কি করতে পারি, কারেন্টের মান বের করতে পারি। যেমন এস সমান সমান আমরা জানি কি, VI। এখন এটা যদি থ্রি ফেজ, তাহলে কী হবে, √3 VL IL। ওকে, তাহলে আমি আইএল এর মান বের করতে পারবো আমি, বা
আইএল সমান সমান এস বা অ্যাপারেন্ট পাওয়ার যেটা বলি ভাগ √3 ভিএল। ওকে, তাহলে আমার অ্যাপারেন্ট পাওয়ার আছে কত 5, যেহেতু মেগা আছে 10⁶, তাহলে আমি কি ভোল্ট অ্যাম্পিয়ার ভাগ √3 ইন্টু ভিএল এর মান কত 11,000। ওকে, 11 ইন্টু 10⁻3, তাহলে আমার কারেন্টের মান বেরোয় কত? তাহলে আমার কারেন্টের মান বেরোচ্ছে 262.43 অ্যাম্পিয়ার। তাহলে 262.43 অ্যাম্পিয়ার, এইটা কিন্তু আমি লাইন কারেন্ট পেয়ে গেছি একটা ফেজ আর লাইন সমান এক্সট্রা কানেকশন। এখন আবার অন্যভাবেও বের করা যায়, যেমন অ্যাক্টিভ পাওয়ার সমান সমান আমরা জানি কি এস ইন্টু কস থিটা, তার মানে এস এর মান দেওয়া আছে কত 5 ইন্টু 10⁶ ইন্টু কস থিটার মান কত 0.8। তাহলে এখানে গুণ দিলে আমার আসবে কত? আসবে অ্যাক্টিভ পাওয়ার। আমি এটা করব না, যদি আমি দেখাচ্ছি, তো এইভাবে আমি অ্যাক্টিভ পাওয়ার ধরতে পারি। তাহলে আসবে 4 ইন্টু 10⁶ ওয়াট। ওকে, অথবা মেগাওয়াট। এখন যদি আমি আবার সেই কারেন্ট সমান সমান জানি কি, আমরা আবার একটা সূত্র জানি কি, যে পি সমান সমান √3 ভিএল আইএল কস থিটা। তার মানে এখান থেকে যদি আমি সেই আইএলে যাই, আইএলে গেলে কিন্তু সেই পি ভাগ √3 ভিএল কস থিটা। তার মানে এভাবে আমরা বের করলে সেম একই মান আসবে। আমি একটাই বের করছি, অধিকার যাচ্ছে না। এখানে ক্যালকুলেশন করলে মান বসিয়ে আমার কিন্তু কারেন্টের মান সেমই আসবে। আমি এটা মুছে দিলাম, যেন আমরা দুইভাবেই কিন্তু বের করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? কারেন্ট পেলাম, রিসিভিং কারেন্ট, ভোল্টেজ পেলাম প্রতি ফেজ ভোল্টেজ, আর কস থিটার মান দেওয়া আছে 0.8। তাই 0.8 যদি দেওয়া থাকে, তাহলে থিটার মান কত দেওয়া আছে কি কস থিটা আর সমান সমান আছে 0.8, বা থিটার সমান সমান থিটা এস সমান সমান কত হবে কস ইনভার্স 0.8 সমান সমান 36.86। এটা হলো আমার থিটার মান। যখন সাইন থিটা বসাবো, কস থিটা বসাবো, যেটা বসাবো মান বেরিয়ে আসবে। তাহলে আমরা কিন্তু আমার যে তথ্যগুলো লাগবে সেগুলো মোটামুটি সব পেয়ে গেছি। যেমন এক্স এর মান দেওয়া 4 আর আর এর মান দেওয়া আছে 1.5। ওকে, তাহলে আমি কিন্তু সহজেই রিসিভিং ভোল্টেজ ধরতে পারতেছি। তাহলে আমাদের যে মানগুলো দেয়া আছে এগুলো আমরা পেয়ে গেছি। এখন আমরা জানি কি, আমরা গত ক্লাসে করছিলাম কি, যে সেন্ডিং ভোল্টেজ সমান সমান √, রিসিভিং ভোল্টেজ কস থিটা প্লাস আই আর এর স্কোয়ার প্লাস রিসিভিং ভোল্টেজ সাইন থিটা প্লাস আই এক্সএল এর স্কোয়ার। এই জিনিসগুলো যদি আমরা বসাতে পারি তাহলে কিন্তু আমার সেন্ডিং ভোল্টেজ পেয়ে যাব। যেহেতু রিসিভিং ভোল্টেজ পেয়ে গেছি, এইটা সেন্ডিং ভোল্টেজ যদি পাই তাহলে কিন্তু আমার রেগুলেশন, দক্ষতা সব কিছু বের করতে সহজ হয়ে যাবে। ওকে, তখন মান বসে আমরা √, ভিআর এর মান আছে কত আমার বেরোলো 6350.86 ইন্টু কস থিটার মান ডাইরেক্ট দেয়াই আছে 0.8 প্লাস আই এর মান পেলাম কত আমরা 262.43 ইন্টু আর এর মান দেওয়া আছে কত 1.5 এর স্কোয়ার। একটু লম্বা হবে, এটা আমি এই পর্যন্ত টেনে দিলাম। আচ্ছা, প্লাস ভি এর মান আছে কত আমার 6350.86 ইন্টু সাইন থিটারে এই 36.86 বসালে আসে কত 0.6 আসে, প্লাস আবার আই এর মান আছে 262.43 ইন্টু এক্সেলের মান কত 4 স্কোয়ার। ওকে, বা আমি একবারই বসাই, অর্থাৎ ভিএস সমান সমান আমার সেন্ডিং ভোল্টেজ পেয়ে গেছি 7000
7320.53 কোনটা? এই ভোল্টেজটা 7320.53 এই ভোল্টেজটা কিন্তু এখানে প্রেরণ করা হয়েছিল। এই লাইনে ড্রপ হয়ে হয়ে এই মাথায় পৌঁছালো কত আমাদের? 6350। তার মানে 7320 6350, তার মানে প্রায় 1000 ভোল্টেজের কাছাকাছি 930 ভোল্ট ড্রপ হয়ে গেছে আমাদের এই মাঝখানে। ক্লিয়ার? তো আমি কিন্তু ভিএসের মান পেয়ে গেছি, মানে সেন্ডিং ভোল্টেজের মান আমি পেয়ে গেছি। এখন আমি একটু উপর থেকে মুছতে হবে, যেহেতু আমার বোর্ড ছোটো। তাহলে আমরা জানি কি ভোল্টেজ রেগুলেশন, পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন সমান সমান সেন্ডিং ভোল্টেজ মাইনাস রিসিভিং ভোল্টেজ ভাগ রিসিভিং ভোল্টেজ ইন্টু 100। তাহলে আমার সেন্ডিং ভোল্টেজ পেলাম কত? 7320.53 মাইনাস রিসিভিং ভোল্টেজ কত পাইছিলাম আমরা? 6350.85 ভাগ 6350.85 ওকে ইন্টু 100। এটা ক্যালকুলেশন করলে আসে, আমার মান বসালাম অ্যান্ড ক্যালকুলেশন করলে আসে 15.26%। তার মানে ভোল্টেজ রেগুলেশনের মান আমি পেয়ে গেলাম 15.26%। ওকে, এখন আমার বাকি থাকলো কে? বাকি থাকলো দক্ষতা। মান কিন্তু ভাই খুবটা কঠিন না, সহজ। এখন মান বের করা বা ক্যালকুলেশন যদি আপনি বুঝতে পারেন, শুধুমাত্র সূত্রের খেলা। সূত্র জিনিসটা বসালেই, সূত্র যদি বুঝতে পারি কোনটার মান কীভাবে কনভার্ট করতে পারি, তা একদম সহজ। এখন আমরা দক্ষতা বের করবো। ওকে, দক্ষতা সমান সমান পার্সেন্টেজ অফ ইটা। ইটা সমান সমান আমরা জানি কি যে রিসিভিং পাওয়ার ভাগ রিসিভিং পাওয়ার প্লাস লসেস অথবা সেন্ডিং পাওয়ার, দুটো একই কথা, কারণ এই লসগুলো যোগ করলে সেন্ডিং পাওয়ার। এখন আমরা জানি কি ট্রান্সমিশন লাইন পাওয়ার লস মানে কি? আই স্কোয়ার আর, যেহেতু 3 ফেজ তাই 3 আই স্কোয়ার আর, সহজ। এখন আমরা এইখানে যে পাওয়ারটা, এই আমার রিসিভিং পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার, আপাত পাওয়ার কত ছিল আমার? 5 × 10⁶। এটা ছিল কি আপাত পাওয়ার। আর একে cos θ দিয়ে গুণ করলে আমি অ্যাক্টিভ পাওয়ার পাবো, যেটা করছিলাম আমরা। cos θ 0.8 ভাগ ওই সেম জিনিসই 2.8 প্লাস লস সমূহ কীভাবে পাবো? লসেস হলো 3I² আর, 3 × I²। I² মানে কি? আই কত বেরোয়ছিল আমাদের? আই বেরোয়ছিল 262.43 এর স্কোয়ার ইন্টু আর মানে কত? 1.5। টোটালটা আমি করে দিলাম। ওকে, তাহলে আমার মান দাঁড়ায়, আচ্ছা এটার সাথে গুণ হবে, এই গুণ হবে 100, এখানে গুণ আছে আবার 100, যেহেতু পার্সেন্টেজ বের করছি আমরা এই জন্য 100 দিয়ে গুণ করবো। তার মানে দাঁড়াচ্ছে আমার 92.8%। তাহলে আমার মান দাঁড়ালো 92.8%। এটা ক্যালকুলেশন করতে হবে। ওকে, এই 5 তো মেগা আছে, মেগার জন্য +6 আর 0.8 হচ্ছে cos θ। এটা আমরা আগে যেভাবে করছিলাম সেভাবেও পারতাম, এখানেও করে নিতে পারি। তো এইটা হলো আমার দক্ষতা, আমার 92%। এই ট্রান্সমিশন লাইনে 92% দক্ষতা দেখাচ্ছে। আর রেগুলেশন কত? 15.626। তো এই ছিল আজকের অঙ্ক। সো ডিয়ার লার্নার অ্যান্ড ভিউয়ার্স, আশা করি আপনারা যদি না টেনে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন বা বুঝতে পেরেছেন। সো এই অধ্যায়ের অঙ্ক যদি কোনো অঙ্কের সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব অঙ্কটা সমাধান করার জন্য। আর এখন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি দোয়া করবেন। আমি আপনাদের ভবিষ্যতে সবার মঙ্গল কামনা করছি। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।